হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি। আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন কষা। এই চিকেন কষাটার স্বাদ একেবারে অন্যরকম। আর এটা করব আজকে লেয়ার মুরগি দিয়ে। লেয়ার মুরগি কিন্তু এমনিতেই এভাবে বোনা করে খেলে অনেক বেশি মজার হয়। প্রথমে আমি এখানে 600 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। এখন ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কাঁচামরিচ থেতু করা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। তারপর এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ জিরা বাটা, আর ঝালটা যার যার ইচ্ছে মতো দিবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টক দই। এখানে কিন্তু টক দইটাই দিতে হবে, মিষ্টি দইটা কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু তরকারিটা মিষ্টি হয়ে যাবে। তারপর হাত দিয়ে সময় নিয়ে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি এভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর ফিরে আসব। 30 মিনিট পর আমি চলে আসছি। চুলায় একটা ডিশ বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সরিষার তেল। আর এই রান্নাটা সরিষার তেল দিয়ে রান্নার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এর টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 2 মিনিটের মতো ভেজে একটু নরম করে নেব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, 2টা তেজপাতা, তারপরে এখানে দিয়ে দিচ্ছি 4টা লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 4টা এলাচ। এগুলাকে এখন আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে একেবারে নরম করে নেব। পেঁয়াজটা যখন এভাবে ভাজা হয়ে যাবে, তখন আমরা এখানে দিয়ে দিবি টমেটো কুচি। আমি এখানে বড় একটা টমেটো নিয়েছি। টমেটোটা কিন্তু আমি 1 মিনিটের মতো ভেজে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে একেবারে টমেটোটাকে সিদ্ধ করে নেব বা গলিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসবো 3 থেকে 4 মিনিট পর। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর নেড়েচেড়ে দিচ্ছি। দেখেন টমেটোটা কিন্তু অনেকটাই গলে গিয়েছে। তারপর এখানে আমরা দিয়ে দিব ম্যারিনেট করা সেই চিকেনটাকে দেওয়ার পর তারপর আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর চিকেনটা কিন্তু ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। মেশানো হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। আমি যে পাত্রের মধ্যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই পাত্রটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিয়েছি। যেহেতু এটা লেয়ার মুরগি, তাই সিদ্ধ হতে একটু টাইম লাগবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 12 থেকে 15 মিনিটের মতো। 12 থেকে 15 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আমি নেড়েচেড়ে দিচ্ছি। দেখেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। আর যেহেতু মাংসটা একটু শক্ত, তাই একটু পানি দিয়ে কিন্তু মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিব আরও 8 থেকে 10 মিনিটের মতো। 8 থেকে 10 মিনিট পর ঢাকনাটাকে ওঠানোর পর দেখেন তেলটা কিন্তু একেবারে উপরে ভেসে উঠেছে। তার মানে আমাদের মাংসটা খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, কারণ আমরা একেবারে কষা কষা রাখবো, বেশি ঝোল কিন্তু রাখবো না। বেশি বলতে একেবারে কিন্তু ঝোল রাখবো না আমরা। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেড়েচেড়ে দিব। এইভাবে নাড়াচাড়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 5 থেকে 7 মিনিটের মতো। এভাবে কিন্তু ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ রান্না করতে হবে। এখন ঢাকনাটাকে উঠিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। আমাদের ঝোলটা কিন্তু একেবারেই কমে গিয়েছে, দেখেন একেবারে কিন্তু কষা কষা। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলাটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে তারপর এখানে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে দিব। দেখেন একেবারে কিন্তু কষা কষা হয়ে গিয়েছে মাংসটা। এখন কিন্তু মাংসতে অতিরিক্ত কোনো পানি বা ঝোল কিছুই নেই। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এটা হচ্ছে অপশনাল, যদি ভালো লাগে দিবেন, আমার খুবই পছন্দের তাই আমি দিলাম। এটা দিলেও কিন্তু খেতে ভালো লাগে। এটা দেওয়ার পর আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে না রান্নাটা, আর কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ ছিল।
আর আশা করছি আজকের রেসিপিটা একেবারে একটা অন্যরকম রেসিপি, আর দেখতে যতটা ভালো হয়েছিল খেতেও কিন্তু ভালো ছিল। আশা করছি বাসায় একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।